আচ্ছা, বলো তো, তেলের মধ্যে মাছ পড়লে না মাছের মধ্যে তেল পড়লে বেশি স্বাদ হয়? কি ধাঁধা লাগছে? একদম সোজা একটা ধাঁধার উত্তর দিতে চলেছি আজকে। নমস্কার, আমি পারমিতা। আজকে আমার সাথে তোমরা রান্না করবে ঢাকাই মাছ। এটি বাংলাদেশের বহু পুরনো একটি রান্নার পদ্ধতি। এর জন্য রান্নাঘরে থাকা কিছু মশলা যেমন পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এগুলো নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আদা নিয়েছি প্রায় 2 ইঞ্চি মতো। এবার দেখো, ধাঁধার উত্তর দিয়ে দিয়েছি। 5টা মাছের টুকরো নিয়েছি আর কাঁচা মাছের ওপরে এইরকম সর্ষের তেল হাফ বাটি মতন ছড়িয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজটা আর 1.5 চামচ আদা বাটা। 2টো পেঁয়াজের সাথে 1.5 চামচ আদা বাটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো এরকম কুচি করা। আর লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই হিসেবে দিও। এটা একটু ঝালঝালই ভালো লাগে, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সব কটা জিনিস যাবে মাছের উপরে, কাঁচা মাছের উপরে। পেঁয়াজ, আদা, টমেটো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, আর হাফ চামচ নুন, আর ওপর থেকে আবার অল্প একটু সর্ষের তেল। এই সব কটা জিনিসকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছের সাথে মশলাগুলো ভালো করে মেখে নিলে তবেই রান্নার স্বাদটা একদম পরিপূর্ণভাবে আসবে। হাত দিয়ে প্রত্যেকটা মাছের টুকরোর সাথে মশলাগুলোকে এইভাবে মেখে নিতে হবে। তারপরে একদম শেষে আমরা কাঁচা লঙ্কার টুকরোগুলো দেব। আগে থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে মাখলে হাতটা প্রচণ্ড জ্বালা করবে। এইবারে আর কিছু না, গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে এই মাখা মাছ শুদ্ধ মশলাটা আমি বসিয়ে দিলাম রান্না করতে। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, তারপর যখনই এইভাবে ফুটে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। বলেছি এখানে রান্নার পদ্ধতিটা একটু আলাদা, আর সেই জন্য স্বাদেও কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া পাওয়া যাবে। এইভাবে 10 মিনিট ঢেকে রান্না করার পর আবার ঢাকাটা খুলে মাছটা খুব আলতো হাতে উল্টে দিতে হবে, কারণ এখানে কাঁচা মাছ ব্যবহার করা হয়েছে, তাই মাছটা ভেঙে যাওয়ার প্রবণতা খুব বেশি। আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে খুলে দেখতে হবে। এই রকম থকথকে একটা রিচ লুক কিন্তু এটার হবে একদম শেষে। আর টেস্টটা সামঞ্জস্য আনার জন্য একদম শেষে দিয়ে দিতে হবে 1 চিমটে চিনি। বাংলাদেশের রান্না নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। সাধারণত মাছের ঝোলে বা মাছ রান্নাতে চিনি আমরা খুব বেশি প্রয়োগ করি না, তবে এক্ষেত্রে টমেটো দেওয়া আছে বলে তার সাথে স্বাদের সামঞ্জস্য আনার জন্য অল্প একটু চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে। আর একদম শেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প আর একটুখানি 2 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নামিয়ে ফেলতে হবে ঢাকাই মাছ। এখানে আরেকটা কথা বলার ছিল, এই রান্নাতে কিন্তু তেলের ব্যাপারে কার্পণ্য করলে চলবে না। তেলটা একটু পরিমাণ মতো দিতে হবে, তবেই কিন্তু রান্নার স্বাদটা একদম পরিপূর্ণভাবে আসবে। আর একটা কথা, সেটা হচ্ছে অনেকেই কাঁচা মাছ এইভাবে খেতে চান না, তবে যারা কাঁচা মাছ খান না তাদেরকে বলছি এইভাবে একবার কাঁচা মাছ দিয়ে ঢাকাই মাছ রান্না করে খেয়ে দেখুন। কাঁচা মাছের গন্ধ তো আসবেই না, বরঞ্চ এর স্বাদ আপনাকে মুগ্ধ করবে, এ কথা আমি বলতে পারি।